বাবা যে শিখায়নি। কেমন করে শিখব ইলিম, বাবা যে শিখায়নি। 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার ধিয়ান করলাম তখন, কেমন করে শিখব ইলিম, বাবা যে শিখায়নি। একটা ছেলেকে বলছে, আরে বাবা তুই ইলিম কিনা শিখেছনি? বলছে ইলিম কখন শিখবো, 2.5-3 বছরকার বয়স। মা যেদিকে গেছে প্যা 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 করে মায়ের পিছনে পিছনে বেড়াচ্ছে, কখন ইলিম শিখবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরর পাখা ধরলাম তখন, কেমন করে শিখব ইলিম, বাবা যে শিখায়নি। 7 বছর বয়স, বাপ পড়িতে যাইতে নি, বলছে যা বেটা গরু চড়াইতে যা, যা বেটা ভুষ চড়াতে যা, ছাগল চড়াতে যা। তো কখন ইলিম শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, কেমন করে শিখব ইলিম, বাবা যে শিখায়নি। 10 বছর বয়স, বাপ কইছে আর কোনটা যাবি? হাল বাইতে যা, 10 কাঠা হাল বাহাই। হাল বাইতে চলে গেল, আর কখন শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন, কেমন করে শিখব ইলিম, বাবা যে শিখায়নি। 15 বছরকার বয়সে একটু খাটতে শিখে লিয়েছি ডাহিন ভাই করে, আইবারি ঘুরতে শুরু হয়ে গেল। মা বাপ কইছে বেটা বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলে। বলছে বিয়ে পড়া হবে না? আবার ছেলে বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাবা তখন, কেমন করে শিখব ইলিম, বাবা যে শিখায়নি। এবার 20 বছর বয়সী মৌলানা, তখন ছেলে পিলা হয়ে গেল, 8 আনা 4 আনা 10 পয়সা হয়ে গেল। ওরা বড় হয়ে গেছে, আব্বা চকলেট দাও, আব্বা বিস্কুট দাও, আব্বা এই দাও, আব্বা ওই দাও। তো ওরাকে চকলেট বিস্কুট দেওয়ার জন্য খাটতে যাবো না, তখন খাতা কলম নিয়ে পড়িতে যাবো। এরকম শেরশা হইতে হয়েছে না, হয় না? ভাই মুসলমান, নবীর দরবারে একজন সাহাবী বলছেন, নবী গো, একটা পুরুষের উপরে নিজের বিবির কতটুকু হক রয়েছে নবী গো? আল্লাহর নবী গো, একটা পুরুষের উপরে একটা মহিলার হক কি রয়েছে? একটা মহিলার সাথে কি ব্যবহার করতে গেলে নিজের পুরুষ নিজের হক আদায় করতে পারবে? এ আমার ভাইরা শুনেন, নবী বলেছেন তোমার উপরে তোমার বিবির 4খানা হক রয়েছে। কয়টা হক? জোরে বলেন, আরো জোরে বলেন। 4খানা হক রয়েছে। ভালো করে শুনে বুঝে যান রে ভাই, ভালো করে ভালো হাদিস শুনেন। নবী বলেছেন 4খানা হক রয়েছে রে উম্মত। যখন তোমার বিবির সাথে 4খান তুমি কাজ করবে, তোমার বিবির তুমি হক আদায় করে দিবে। কি কি 4খানা হক? আল্লাহর নবী বলেছেন আনতুতিমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। 1 নম্বর হক। নবী বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসুহা ইজাক্তাসাইতা, তুমি যা পড়বে তোমার বিবিকে পড়াবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে তোমার বিবির চেহারাখানে তুমি মারিও না। এবং 4 নম্বরে নবী বলেছেন রাগ করে তোমার বিবিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। নারে তাকবীর। 1 নম্বর, নবী বলেছেন কি, তুমি যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে মোটা হয়েছে, জালসা শুনে বাড়ি গেছে যে নবী তো বলেছেন, মাওলানা ওয়াজ করেছেন যে তুমি যা খাইবে তোমার বাড়ি লেগে খাওয়াও। ও কিন্তু ভাই খাইতো বিড়ি। দোকানে যে রাইতি 2 মুঠা বিড়ি আর 2টা সালাই কিনে বাড়ি চলে গেছে। বাড়িতে যেতেন ভোরে একটা সালা 1 মুঠা বিড়ি আর স্ত্রীকে দেখে লেও জি। বিবি কইছে কি করছো তুমি এগুলা? কইছে মাওলানা রাতে ওয়াজ করেছে তুই যা খাবি তোর বাড়ি লেগে খাওয়া। তো আমি খাচ্ছি তো তুই খাবি না? চলবে যে ভাই? না রে ভাই না, এরকম না। আয় মুসলমান, বিবি আপনার বাড়িতে আছে, জালসা শুনে আপনি যখন বাড়িতে চলে যাবেন, কিচ্ছু যদি না পারেন রে বন্ধু,
5 টাকার কমসে কম কটকটি নিয়ে চলে যাবেন, পাঁপড় নিয়ে চলে যাবেন, এক পোয়া জিলাপি হাতে করে নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত যদি বিসমিল্লাহ বলে একটা পাঁপড়, একটা চকলেট, একটা বিস্কুট কিংবা একটা রসগোল্লা তোমার বিবির মুখখানে তুমি দিয়ে দাও, নবী বলেছেন এটা সাদকা, এটা সাদকা, এটা হলো নেকি। নবী বলেছেন তুমি ভালো ভালো শুধু খাবে আর তোমার বিবিকে দিবে না। এক পা বাড়তে মাছ রান্না বান্না করেছো, ইয়াকাই তুমি হাড়ি টঙ্গার মতন খায়া খেয়ে শেষ করে দিলে, আর তোমার বিবিকে এক কোটিও তুমি দিলে না, এরকম যেন না হয়। নবী বলেছেন তুমি খেটে আনবে, তোমার বিবিকে দিবে, তোমার বিবি রান্না বান্না করবি আর রান্না বান্না করে তোমাকে খেতে দিবে, তুমিও খাও আর তোমার বিবিকেও খাওয়াও। ইয়ার মানে হলো তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। 2 নম্বরে নবী বলেছেন ওয়া তাকসুহা ইজাক্তা সাইতা, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। তাহলে ভোরবেলাতে চলে যাবেন জালালগড় মার্কেট আর বিবির জন্য সুন্দর করে একটা টি শার্ট আর সুন্দর একটা জিন্স ফুল প্যান্ট কিনে বাড়িতে চলে যাইবেন নাকি? ওইটাই তো হলো যে ভাই, যে তুমি পিনবে ওকে পিন্ধাও, আপনারা ফুল প্যান্ট পিনিয়ে দাও, ওকে ফুল প্যান্ট দিবে না জি ভাই? হ্যাঁ, না রে বন্ধু না, এর মানে এটা নয়। আল্লাহ রসুলের মতলব বলার, আরে আমার সাহাবীরা শোনো, এ আমার উম্মতরা শোনো, এখন যেমন ঠান্ডার দিন চলে, তোমার পায়ে যেন ঠান্ডা না লেগে যায়, তুমি যেমন জুতা পিন্ধো, মুঞ্জা পিন্ধো, শরীরে তুমি একটু যার জায়গায় দাও, সুন্দর করে একটা মাথাতে টুপি দাও। তোমার বেবি বাড়িতে আছি, তোমাকে জাড়ের কাপড় দিতে হবে, শক্তি হিসাবে তাকে টুজার দিতে হবে, জুতা মুঞ্জা দিতে হবে। এই আমার উম্মত, তুমি ভালো ভালো হ্যান্ডসাম হিরোর মতন হয়ে থাকো, আর তোমার বিবি পাতলা সাতলা একটা কাপড় পিন্দে একটা ব্লাউজ গায়ে দিয়ে থরথর থরথর করে দু ঠোঁট কাঁপে মুখে, আর তোমার বিবিকে ঠান্ডাতে কষ্ট দিয়ে থাকো, এরকম যেন না হয়। তুমি যেমন চাও নতুন নতুন জামা কাপড় পিনবো, শক্তি হিসাবে তোমার বিবিকে তুমি কাপড় কিনে দিবে, এর মানে হলো তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে যদি রাগ হয়ে যায় রে সাবি, বিবির পরে এমন তোমার মন খারাপ হয়েছে, বিবিকে যদি মারার দরকার হয় তাহলে জানোয়ারের মতন তাকে তুমি মারবে না, গরু পিটাকেরা মারবে না, ঘোষের মতন তাকে মারবে না। বিবিকে যদি তুমি মারতে হয় আদবের মায়ের মারো। আর আল্লাহ যে এত সুন্দর করে চেহারা তৈরি করেছেন, বানালছেন, খবরদার এই চেহারাখানে কিন্তু তুমি মারিও না। কত ভাই রাগের মাথাতে বিবির চেহারাতে মারবে এমন করে চট, কালো করে দাগ ফেলে দেবে না, মারতে হবে না। তাহলে কি করতে হবে, কেমন করে বুঝাইতে হবে? নবী বলেছেন, কথাটা কবিতাতে বলছি, শোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, শোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান। প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন শোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান। এই আমার উম্মতেরা শুনে নাও, তোমার বিবিরাকে যদি তুমি বলো এ আব্দুল্লাহর মা আমার মাথাটা টেপে দাও রে বিবি, পারবো না। বিবিরে ভাত খাবো না রুটি দাও, পারবো না। বিবিরে কাম কাজ করে আমার পাঞ্জরে তাড়াতাড়ি করে বসো, পারবো না। এরকম উল্টা পাল্টা কাজ করে, নবী বলেছেন মারিও না রে, মারিও না। প্রথমে সুন্দর করে তাকে তুমি বুঝাও, বিবিরে আমার কথা কেন মানো না, বিবিরে আমার কথা কেন শোনো না, বিবিরে আমার কথা মতন তুমি কেন চলো না। এবার নবী বলেছেন যদি বুঝার পর না শুনি, রাতের বেলাতে যখন তুমি বিছানে যাইবে, তোমার বিবি যখন বিছানে আসবে তখন ওকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও, আর বলো তোমার মতো বিবিকে আমি বিছানে রাখবো না, তোমার জায়গা হলো নামতে, তোমার জায়গা হলো সোপের উপরে, তোমার জায়গা হলো চাটাইয়ের পরে। নবী বলেছেন ওই নেককার স্ত্রী যদি হয়, বর বিবির মনে যদি নেককার হয়, ওই বিবিটা যদি ইমানদার হয়, হুঁশিয়ার চতুর চালাক হয়, স্বামীর পা ধরে বলবে, স্বামীর হাত ধরে বলবে স্বামী গো আমাকে মাফ করে দেন, আর আপনার কথা মতো চলবো, আর কথা আপনার কোনোদিন খেলাপ করব না, দয়া করে আপনি মাফ করে দেন। এবার নবী বলেছেন যদি বিছানা আলাদা করার পরও যদি না শুনে, যদি যেমনকার তেমনই হেঁকড়ি হয়ে থাকে, তখন নবী বলছেন রাগ করে গোসা করে যদি মারার দরকার হয় হালকা ফুলকা চেহারাতে মারিও না, তুমি গায়ে তার মারো। কত ভাই এমন আছেন মারতে যখন লাগবে
রাগ যদি হয়ে যায় বিবির উপরে, মারতে লাগবে, মারতে 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 ও হাইসা দাও চাবুক জুতা চাপ্পল যা পেবে মারতে মারতে একবারে দুয়ার থেকে বাইর করে ফেলে দিবে, আর বলবে হট হারির বেটি হারির, তোকে বার্তা আর রাখবো না, তুই খালি বাড়িতে চড়ে দেখ, তোর একবারে পাকে টুকরা টুকরা করে কেটে ফেলবে। কেন হাঁকাবেন তাকে বাড়িতে? যদি আপনার কথা মতন না চলছে, বাপকে ডাকেন, বিচার করেন, সুধরে গেল তো গেল, না গেল তোকে তালাক দিয়ে দেন, বাপের বাড়ি পাঠিয়ে দেন, কিন্তু ঝানিয়ার মতন করে আপনাকে মারতে হবে না খুব। কিন্তু কত মা খালা এমন আছে, পুরুষটা যদি একটা কথা কহে তো পাঁচটা শোনাইবে। কত মা খালা আছে যদি ওকে কোন রকম ধমক টমক দেয় তো কি কইবে জানেন? মুখ সামলা কহরে মিনসে, না তো তোকে চিনিস, লাল বদন খাইয়ে ছাড়বো রে মরে বেটা মরা তোকে, এমন ঘুচা মেরা কইবে, ওর ভিতরে খালি হুড়ুক 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 করবে। হ্যাঁ, না মায়েরা, আপনারা খুব ভালোভাবে শান্তিভাবে চলতে হবে। তো ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, বিনা ইলিমে বিনা শিক্ষাতে এক অপরের হক আমরা জীবনে কোনোদিন আদায় করতে পারবো না ভাই। ইলিম আমাদের দরকার আছে, নমাজে ইলিমের দরকার আছে, স্বামী স্ত্রীতে ইলিমের দরকার আছে, রোজাতে ইলিমের দরকার আছে, কিনে বেচাতে ইলিমের দরকার আছে, ইবাদতে দরকার আছে, হজ করতে যাবেন ইলিমের দরকার আছে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে যাবেন ইলিমের দরকার আছে, নমাজের জানাজা পড়বেন ইলিমের দরকার আছে, প্রত্যেক জিনিসে ইলিমের দরকার আছে, বিনা ইলিমে হবে না। আজকে আমরা কত মুসলমান বেটিরাকে বাড়িয়ে দিয়েছি, বেটিরাকে বাড়িয়ে দিয়েছি কেন? ইলিম না থাকার কারণে। একটা ঘটনা বলছি আপনাদের সামনে, খুব মজার ঘটনা, আর এবারাত আছে। যদি আমি আপনি প্রত্যেক গার্জিয়ান যদি এরকম হয়ে যায়, আশা করছি আমাদের বেটিরা কোনোদিন তালাক নিবে না, খাস করে মায়েরাকে বলছি। কত মা খালা এমন আছে জানেন, বিয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে যেমনি চলে গেল, পা দিয়েছে নতুন বহু, ও ভালো মন্দ জানে না, কত কুটকাটা নিয়ে এক একটা মায়ের লোক থাকবে, ওই বাড়িতে ভিক্ষা ভাঙ্গাইবে, ভাঙ্গে তখন কি বলবে, বহুটা যখন দেখবে আঞ্জর পাঞ্জরে কেহ নেই, একলাই আছে, তখন কহবে, বহু গে সবই তো ভালো, কিন্তু তোর নন থেকে তুই বেঁচে থাকিস, হয়ে গেল, হয়েছে না হয় না? বহু সবই তো বাড়ির ভালো, কিন্তু তোর শাস্তিটা এরকম, হয়ে গেল, কুট কেটে দিলে না। এ মায়েরা খালারা, কত মা খালা এমন আছে যদি খালি ফোন করে দেয়, মা গে কি হয়েছে রে বেটি, বলছে ইমিন স্যার বাড়িতে আর ভাত খাইতে পারবো না গা মা, তো ভাই ছাতু খা, ছাতু খাওয়া হবে না গা মা, আমি খাইতে পারবো না খার, তো কইবে কি করবি রে বেটি, তুই চলে আয়, কোন রকম তোর বাপকে পাঠাচ্ছি, বাপকে পাঠালে চলে এলো বাড়ি, আসা পর 10 দিন পর ফোন করছে যে আমাকে আনতে আসবে না জি, কইছে আসবো, আনতে এসেছে, আর ই কিন্তু ওর মাকে বাপকে বলিয়া 10টা মানুষকে ঠিক করে রেখেছে, যেমনি এসেছে ওর গার্জিয়ানটা মানে লাড়কাটা যেমনি এসেছে, ও তো জানা না বেচারি খেপালালা মানুষ, 4টা 5টা হাট্টা কাট্টা জুয়ানকে ঠিক করে রেখেছে, নাস্তা পানি খাওয়ার দেওয়ার আগে না আগে ঘরে তালা মেরা বা পিলারের সাথে হাত বেঁধে কইছে, মরার বেটা তোর বাড়িতে বেটি পাঠাবো না, তোর বাপকে কহ 5 লাখ টাকা নিয়ে আসবে আর তালাক করে হার বাড়ি থেকে নিয়ে চলে যাবে। এরকম হয়েছে না হয় না? কিন্তু মা যদি হয়ে যায় ইমানদার নেককার, কেমন মা, একটা বেটি ছেলের বিয়ে হয়েছে, 4-5 মাস যখন হয়ে গেছে, একদিন ফোন করছে, মা তোর জামাইয়ের লাগে ভাত খেতে পারবো না গে মা, আর যাবো না তার বাড়ি। মা কইছে কেন রে বেটি, কইছে খুবই আমাকে জ্বালাইছে তোর জামাই। মা তখন দেখেন কি বুঝতে দিচ্ছে, মা সুন্দর করে একটা দাব্বুতের বন্ধু, চুরান বুঝেন আপনারা, চুরান ফাঁকি দেওয়া বানিয়ে দিয়েছে মা, আর ওই ফাঁকি দেওয়াতে বলছে বেটির আমি জহর মিলিয়ে দিয়েছি, বিষ মিলিয়ে দিয়েছি, এই জামাই যখন যখন খাইতে বসবে রে মা, 1 চামচ করে এই জহরওয়ালা চুরান তুই খানাতে মিলিয়ে দিবি, জামাই 1 দিন 2 দিন করে 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 খাইতে 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 যখন 2 মাস 4 মাস 6 মাসে গোটা শরীরে যখন তার বিষটা মিলিয়ে যাবে, জামাই মরে যাবে, তোকে আমি বাড়ি থেকে নিয়ে আসবো, তাহলে জমি জায়গার ভাগটা কিন্তু তুই পেয়ে যাবি। ভালো বুদ্ধি এটা, যারা বলেন ভালো বুদ্ধি। বেটি মনে করছে হ্যাঁ কথা তো সহি, হ্যাঁ বাস 2 মিনিট ঘটনাটা আমি বলে দিই যে মা খালারকে বুদ্ধি কেমন। এবার সুন্দর করে ডাব্বাতে একটা 1 পোয়ার মতন ডাব্বাতে চুরান ফাঁকি জড়ি পুটির দাওয়া বানিয়ে দিয়েছে, আর বেটিকে বলে দিলে এতে কি মিলালছি, জহর, কি মিলালছি, জহর, বিষ মিলালছি, জহর খেয়ে মানুষ মরবে না, মরবে না, হ্যাঁ। এবার চলে গেল, তেন বাড়াইছে বাড়ি থেকে, তার মা আর একটা কথা বলছে বেটিকে, কি জানেন, বলছে বেটি রে শোন রে বেটি একটা কথা, আর তুই শুনেলে, বলছে কি গে মা, বলছে বেটি রে 4 মাস তোর বিয়ে দেওয়া হয়ে গেল, জামাই কোনোদিন তোকে আদর করেনি রে মা,
কোনোদিন তোকে ভালো কাপড় দেয়নি, ভালোভাবে তোকে কথা বলেনি। কিন্তু বেটিরা শোন, এই দাওয়া ওষুধ যখন তুই খানাতে দেবে রে মা জামাইয়ের পাতে, তোর ওপরে যেন আমার জামাই বাবু শখ করতে না পারে যে খানার সাথে সাথে আমার বিবি মনে হয় বীজ দেয়। বেটিরে তাইলে কি করবে শোন, আমার জামাইয়ের সাথে খুব হাসির কথা তোকে কইতে হবে, মন ভারী করে থাকতে হবে রে না মা। যখন আমার জামাই বাড়িতে আসবে, দোকান থেকে বাড়িতে আসবে, যখন হাট থেকে বাড়িতে আসবে, চট করে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিবি, তার জন্য ইস্তেকবাল করবি, কাপড়টা সাফ করে দিবি, ভালো মনে খাইতে দিবি, সুন্দর করে তার সাথে ভালো ব্যবহার করবি। বেটিরে শোন, যদি জামাই বাবু কোনো রাগের কারণে তোকে থাপ্পড় লাগিয়ে দেয়, তাহলে খবরদার জামাইয়ের পরে কিন্তু রাগ ঝাল করবি না। জামাই যতই রাগুক কিন্তু তুই আদর করে করে জামাইয়ের সাথে কথা বলবি, যেন জামাইয়ের শখ শোভা তোর উপরে না হয় যে আমার বিবি আমাকে খানাতে জোহার মিলিয়ে দেয়। বলছে ঠিক আছে গা মা। শ্বশুর বাড়ি চলে গেলেন। ওই যে মার চুরান ফাঁকের দাওয়াটা লুকিয়ে রেখেছে বেগে, ভোরে যখন খাইতে বসে এক চামচ মিলিয়ে দেয়, মনে মনে খুশ আছে মরাকে মেরে দিব রে, মরা কিছুদিন পর মরে যাবে। দুপুরে যখন খেতে দেয় এক চামচ দিয়ে দেয়। এই বন্ধু, একদিন গেল, দুদিন গেল, এবার কিন্তু এমন আস্তে আস্তে করে মহব্বত ভালোবাসা তাদের হয়ে গেল, জমে গেল। এবার পুরুষটা মনে মনে কইছে, আল্লাহ রে, আমার বেবিটা 4 মাস হয়ে গেল, জীবনে এরকম কোনোদিন আদর পাইনি রে আল্লাহ, কোনোদিন এরকম মহব্বত ভালোবাসা পাইনি, আজকে কারণটা কি? একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, যখন স্ত্রীর মহব্বত ভালোবাসা পেয়েছে, অটোমেটিক মহব্বত একদিক থেকে হয় না, দুদিক থেকে হয়। রুটি এক হাতে বনবে না, 2 হাতের দরকার, 2 হাত দিতে গেলে রুটি বনবে। এবার বিবির আচরণ, বিবির ব্যবহার ভালোবাসা দেখে স্বামীর কিন্তু আস্তে আস্তে মহব্বত বিবির পরে হয়ে গেল। বাজার থেকে আসে তখন এক পোয়া রসগোল্লা নিয়ে চলে আসি, বাজার থেকে আসে একটা পানগালা নিয়ে চলে আসে, কখন একটা কাপড় নিয়ে চলে আসি, কখন একটা ব্লাউজ নিয়ে চলে আসি, কখন একটা শাড়ি নিয়ে চলে আসে। মহব্বত বাড়বে না বাড়বে না? এরকম ভাবে মহাব্বত গাড়া হয়ে গেল। ঠিক যখন 2 মাস কেটে গেছে, বেটি একদিন ফোন করে কইছে, মা গে, কি হলো গে মা, আমার দ্বারাতে খুব বড় ভুল হয়ে গেছে গে মা। মা বলছে, বেটি রে কি হয়েছে? বলছে, মা গে, তোর জামাই আমাকে এত ভালোবাসে গে মা, আর তার কাছ থেকে তালাক নিব না গে মা, তালাক নিব না, খুবই আদর করে গে মা, খুব আমাকে ভালোবাসি। মা যখন যা চাই আমাকে দিয়ে দেয়। মা গে, এখন কি করব? এই যে 2 মাস থেকে তোর জামাইকে যে আমি চুরান দিনু আর অতিথি জোহার মিলিয়ে দিয়েছিলে গে মা, এখন তো তোর জামাই আর বাঁচবে না, মা কি করব কি করব? এবার বেটি তো বেটের কথা শুনে মা বলছে, হতভাগারে, আমি তোর চুরানে 20 দিনের নাদান জহর দিনি, আমি শুধু তোর ব্যবহারটা আমি দেখছো না, আমি দেখছো না তোর ভিতরকার জহর অরিজিনাল জহর কিংবা এটা পুঁতে অরিজিনাল জহর আছে। বেটেরে শোন, আমি একটু মা পরীক্ষা করছো না যে আমার জামাই খারাপ কি তুই খারাপ রে বেটে। আই বেটি শোন, আমি তোর ঘর বাসাবার জন্য, বাড়ি বাসাবার জন্য মা একটা ছোট্ট আমি ছলনা করলাম। বেটেরে শোন, আমি জীবনে কোনোদিন জহর দিনি, চূড়ানে আমি জহর মিশাল করিনি। বেটিরে তোরকে মহব্বত কাছে করার জন্য, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য মা আমি একটা ছলনা খেললাম। এবার বলেন বন্ধুরে, এরকম যদি দুনিয়াতে মা হয়ে যায়, এরকম যদি দুনিয়াতে খালা হয়ে যায়, তাহলে বলেন দুনিয়াতে আমার মনে হয় 100টার মধ্যে 99টা বেটি ছেলের তালাক হবে না? হবে? নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই, এমন আপনারা বসে আছেন যে আমি যদি গোটা রাত আপনারাকে ওয়াজ শোনাইতে মনে হয় হিলবেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, যাক, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরে, এই মাদ্রাসাতে আজকে কত বাচ্চারা পড়েছে, জমিদারের বাচ্চা পড়ছে, কিন্তু শুচ্ছে চাটাই সপের ওপরে, বাপের পালং, বাপের চৌকি বাড়িতে। আজকে কত বাচ্চা এমন আছে বাড়িতে প্রত্যেকদিন হয়তো রান্না বান্না ভালো ভালো হয়েছে, কিন্তু হয়তো কত বাচ্চা কত রকম খানা খেয়ে থাকছে। আমি ধন্যবাদ জানাই আমি এই গ্রামের মায়েরা খালারাকে, যে নিজের বাচ্চাকে হয়তো নুন দিয়া খাইছে, কিন্তু একটা পরের বাচ্চা জাগির বাড়িতে রেখেছে, ওকে ভালো ভালো খাইতে দিয়েছে। আমি এক জামানাতে জাগির, আমার যেটা জাগির ছিল ভাই, সুবহানাল্লাহ, পুকুর ছিল আমার জাগিরের, মাছ রান্না করতো, জয় পিসকেরা ওরা জয় টাইমকেরা খাইতো, আমার জন্য অতটি রাখতো, এরকম মা আছে। সুবহানাল্লাহ। ওই মা এই নিয়াতে খাওয়াই যে আল্লাহ পরের বেটা বাড়িতে রেখেছি, কাল হ্যাঁ যাতে আমার বদলাম না হয়, যে আমি অমুকের বাড়িতে ছিলাম আমাকে ভালো খেতে দেয়নি। ভাই মুসলমান, খায়ের আলহামদুলিল্লাহ, আমার ভাই আখতার সাহেবের হাতে অনেক দান করেছেন আপনারা। আজকে দেখি এটা হলো কি, জোরে বলেন এটা কি, কত পারা আছে? 30 পারা আছে। বেশি চাহাবো না, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ যেতে পারবে না। না পারবে? পারবে না। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা হরফের দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দিতে গিয়ে এই নওজোয়ান যুবক, কত টাকা আপনার আসছে চলে যায়। আহ, 1 টাকার 1000, 1 পারার দাম, তাহলে 30 পারার দাম কত হবে? 30,000 টাকা। পারলে একলে দিয়ে দিবেন, না পারলে দুজনে দিবেন, না পারলে তিনজনে দিবেন। এটাও যদি না হয় 1000, 2000 করে 30টা লোক 30 পারা কোরআনের দাম আমি আপনাদের কাছে চাচ্ছি। বিসমিল্লাহ করেন তো আমার হাতে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মা খালারকে পেন্ডালে চাদর গেছে, মায়েরা 1 পারা করে কোরআনের দাম বলবেন মাওলানা 1 পারা করে পারবো না, 8 পারা করে দিব। তাহলে 30 পারা কোরআনের দাম 30,000, 8 পারা করে যেন, তাহলে 500 টাকার টাকা 60 জনা লাগবে। আমি এখানে কোরআনটা রাখছি, বিসমিল্লাহ করেন তো আমার হাতে, কে করবেন? ভাই 8 পারার দাম দেন কিংবা 1 পারার, 30 পারা কোরআনের দাম কিন্তু আপনার কাছ থেকে নিব। ভাই মুসলমান, কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়? আহা হা, এটা মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? আল্লাহ নবীর জামানাতে একটা হাদিস শুনেলেন, মজার হাদিস, সহিহ হাদিস। নবী একদিন বললেন দান করো। উমার ফারুক যেমন হার ভাই বসে আছেন, একজন সাহাবী ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা। ও মনে মনে বলছেন যে আবু বকরকে দান করে কোনোদিন পারেনি, আজ ওকে জিতবো দান করে, কারণ আমার কাছে আজ মাল আছে। বাড়িতে চলে গেলেন, খাতা কলম নিয়ে বসে 2 ভাগে মালকে ভাগ করলেন। 1 ভাগ মাল বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। তো সেই নামে নামে আজকে আমি পেয়েছি আমার ভাই মোহাম্মদ উমর ফারুক সাহেব। সুবহানাল্লাহ। 25,000 দান করলেন। ভাইয়ের কাছে আমি আর চাহাবো না, 30 পারা কোরআনের আবদার করেছি, আর 5,000 টাকা লিব আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নারে তাকবীর। খাইনেটা মুখে আছে নাকি আপনাকে? জোরে নারা দেন ভাই, নারে তাকবীর। আমার নানা জান, দেখেন আপনার সামনে উমর ফারুক সাহেব, নওজোয়ান যুবক মানুষ, 30 পারা কোরআনের দাম 30,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে,
তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। এটা ভাই কটি দিলে নেমো মিসাল করা আছে নাকি? বিনা নেমুর গালে লিয়েছেন 1000। কি নাম ভাইয়ের? আহা, আমি কহিতে যাচ্ছনু মার্জিনা খাতুন বহিন আমার একটা ছাগল দান করে দিয়েছে। না রে তাকবীর, সুবহানাল্লাহ। ছাগলের জোড়া পাবো তাহলে ইনশাআল্লাহ। একটা মার্জিনা খাতুন দিলে আরো ঢেরি বহিনেরা নানিরা খালারা আছে, ওরাও ছাগল দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে হার ভাই উমার ফারুক দিলে 30 পারা, আর একটা ভাই দিয়ে দিলে 1 পারা, 31 পারা হয়ে গেল। এটা কে দিয়ে গেল হে ভাই? হাবিবুর রহমান। আর এখানটা দিয়ে 1 পারা দিবেন না জিনা না? হ্যাঁ, ডোমরার মানুষ খুব দানি মানুষ। সুবহানাল্লাহ, দিবে ইনশাআল্লাহ দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভাই ওমর ফারুক 30 পারা কোরআনের দাম 30,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 30 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, মা বাপ, দাদু দাদে, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। মাবুদ রে, যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ইকবাল ভাই, 1 পারা করে দাম দিয়ে দিলে সুবহানাল্লাহ। 1000 টাকা জমা করে দিলে। ইকবাল ভাই, কোনটা ইকবাল? ইকবাল ভাই না এখানে? এই দেখেন আমার একজন বহিন। আল্লাহ কত সুন্দর কাঁসার থালি রে আল্লাহ, একদিনও মনে হয় ভাত খাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার একটা ভাই যেনখান দিবেন। হ্যাঁ ভাই, সুবহানাল্লাহ। কি নাম হইলো এটা থালি? সুবহানাল্লাহ। কি নাম? মার্জিনা খাতুন। যে ছাগল দিলে এটা দোসরা মার্জিনা। সুবহানাল্লাহ। মার্জিনা খাতুন বহিন আমার একটা ছাগল দিয়েছে, আর একটা মার্জিনা খাতুন 100 টাকা একটা কাঁসার থালি দিয়েছে রব্বুল আলামিন। বিনা নামো? হ্যাঁ ঠিক আছে। এত বোঝ করে চা দিতে হয়। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একটা ভাই আমার 100 টাকা আর 100 টাকা দেনা। হ্যাঁ ভাই, হ্যাঁ ইকবাল ভাই, সালাম করবে না জিনা না? ইসলামের আলো, ইসলামের আলো জাহলাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বেঁচে আছে? আহারে মা মরে গেছে। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। কত বছর হইল কত, কত বছর হইল কত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মায়ের জন্য আল্লাহ 500 টাকা দিলে। আর একটা বাপের লেগে দিবেন না? হ্যাঁ, না থাকলে পরে দিয়ে দিবেন। বাড়ি কোনটা হলো? আচ্ছা, গিয়ে দরমারি। হারে গিয়ে দরমারির মানুষটা খুব জানি। আল্লাহ আমার ভাই মায়ের জন্য 500 টাকা আল্লাহ জমা করে দিলে। 5000 টাকা মনে করে তুমি করো কবুল করে লাও। আল্লাহ পারা করে দাম দিয়ে দিয়েছে। জাইনুল হক ইকবাল ভাই এলো না? ওরে সুবহানাল্লাহ। ইকবাল ভাই কোথায় আছেন রে ভাই? জাইনুল নামে দেখো আল্লাহ এখানেতে এলো, 1 পারা কোরআনের দাম হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। ভাই একটু আপনারা 10 মিনিটের মধ্যে মধ্যে তাড়াতাড়ি গেছেন, কারণ আমার পরে আরো 2টা মাওলানা বসে আছেন, ওরা কত আপনাকে শুনতে হবে। আপনারা যারা টাকা পকেট আছে দিয়ে দেন, না আছে অনলাইনের ব্যবস্থা আছে অনলাইন মারেন, না আছে লেখিয়ে দেন পরে দিয়ে দিবেন। ধান এলাকাতে হেছে ধান গালা দেন। মা খালারা, এটাকে নাম কি ভাই? শাহাবুদ্দিন। কটে দিলেন ভাই? সুবহানাল্লাহ। আর একটু বেশি হবে না ভাই? 2 পারার দাম করে দেন 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর। শাহাবুদ্দিন ভাই আল্লাহ রে 2 পারা করে দাম 2000 টাকা জমা করে দিলেন। অনলাইন মোবাইলে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আমিন সুম্মা আমিন। আহা হা, কি নাম ভাই আপনার? কেটা?